আসসালামু আলাইকুম। আমরা যারা সরকারি চাকরি পাওয়ার আশায় প্রস্তুতি নিচ্ছি, তাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। একাডেমিক পরীক্ষা আর চাকরি পরীক্ষার মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে এখানে সময়টা নিয়ে খুব খেলা হয়। সময় নিয়ে যে প্রশ্নটা কর্তৃপক্ষ কর্তৃক করা হয়, এই প্রশ্নটা মোটামুটি মোট পরীক্ষার্থীর 80% পরীক্ষার্থী সমাধান করতে পারবে, আপনিও পারবেন। তাহলে দুইজনের মধ্যে পার্থক্যটা কোথায়? আমি কেন চাকরি পাবো না, আপনি কেন চাকরি পাবেন? পার্থক্যটা হচ্ছে সময়। আপনি আপনার চাকরিটা, আপনি যে গণিত ম্যাথটা করতেছেন, সেই ম্যাথটা করতেছেন 10 সেকেন্ডে, 15 সেকেন্ডে, 30 সেকেন্ডে। আমি সেই ম্যাথটা করতে সময় নিচ্ছি 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। আপনার জন্য 1 ঘন্টা, আমার জন্য 1 ঘন্টা। পার্থক্যটা আপনিও পারেন, আমিও পারি, সবাই পারে, কিন্তু আপনি দক্ষ। আপনি দেখা মাত্র খুব দ্রুততার সাথে উত্তরটা সমাধান করতে পারতেছেন, কিন্তু আমি সময় নিচ্ছি। এখানেই পার্থক্যটা। তো আমাদের মাথায় রাখতে হবে, আমরা শুধু পারলেই হবে না, আমাদের দক্ষতা অর্জন করতে হবে। আমাদের একটা মাথায় যেটা খেলে, এই প্রশ্ন এটা পারবো, থাক বাদ দিয়ে স্কিপ করে দিচ্ছি। এটাও পারবো, স্কিপ করে দিচ্ছি। না, পারবেন, সবাই পারবে। কতটা কম সময়ের মধ্যে আপনি পারতেছেন, সেটাই আপনার দক্ষতা, সেটাই আপনাকে আমি চাকরি পাবো না, আপনি চাকরি পাবেন, এই কোয়ালিটিটাই নির্ধারণ করবে, আপনার এই কোয়ালিটিটা। তো ধন্যবাদ, কথা না বাড়াই আমরা কয়েকটা প্রশ্নে চলে যাব। আমরা মূলত এমনভাবে অঙ্কগুলো করতে হবে, একভাবে অঙ্ক করবেন, কিন্তু আপনি রিটেন এবং এমসিকিউ দুইটা পদ্ধতিকেই আপনি কাজ করে যাবেন। আপনার দক্ষতার এত বৃদ্ধি পাবে, আপনি রিটেন এবং এমসিকিউ দুইটা পদ্ধতিকেই কাজ করে যেতে হবে। যখন আপনার জানেন না কখন ওরা রিটেন ফরম্যাটে প্রশ্ন করে, কখন ওরা এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন করে, আমরা অনেক সময় বুঝতে পারি না। কর্তৃপক্ষ ভালো লাগলে করে ফেলে। অনেক বেশি পরীক্ষার্থী অ্যাটেন্ড করলে সেক্ষেত্রে এমসিকিউ করে, প্রিলিমিনারি করে, দেন রিটেনের দিকে চলে যায়। আমরা দুটো পদ্ধতিকে কাছে রেখে আমাদের প্রশ্ন সমাধান করতে হবে। এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নয়, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। আচ্ছা, আমরা কয়েকটা অঙ্কের দিকে যাই। প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাবে। 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে 7 দিন লাগবে। 14 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কত দিন লাগবে? দেখেন, 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে 7 দিন। এটা ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক নিয়মের এটা কি জানেন? আমরা রিটেন ফরম্যাটে করবো, এমসিকিউ করবো। আমরা আমাদের দক্ষতার বলে আমরা অনেক কিছু লিখবো না, কিন্তু ওই লেখার মতো করেই করবো, কিন্তু লিখবো না। এবার দেখেন আমরা কিভাবে করব। 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে 7 দিন লাগবে। 14 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কত দিন লাগবে? দিন বের করতে চাইছে, যেটা বের করতে চাইবে সেটা অবশ্যই আমরা কি ডান পাশে রাখবো। তাহলে 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে লাগবে 7 দিন। এই আমরা পুরোটা লিখবো না, আমরা কি অল্পর মধ্যেই ছাড়া ফেলবো। এই 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে 7 দিন লাগবে, ব্যাস। আমরা পুরোটাই লিখতেছি না, কিন্তু আমরা দ্রুততার সাথে করার স্বার্থে আমরা আমাদের পরিবার মতো লিখতেছি। সুতরাং একজন শ্রমিক যদি ওই জমি চাষ করতে চায়, তাহলে 3 দিন বেশি লাগবে। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, আর এটা সম্পূর্ণই প্র্যাকটিসের খেলা। এখানে বলছে 14 জন শ্রমিকের, সুতরাং 14 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কতদিন লাগবে? 7 × 14, 4 × 8,
সুতরাং 4 দিন। এই আপনাকে এইভাবে করতে হবে, আপনি সবগুলো লেখার দরকার নেই, আপনি তার চেয়েও ভালো হয় আপনি জাস্ট এই ফরম্যাটটা করতে হবে। আপনাকে দেখেন 8 জন শ্রমিকের লাগে 7 দিন, তাইলে 8 জন শ্রমিকের লাগে 7 দিন, তাহলে একজনের বেশি দিন লাগবে তাই বলি, আবার 14 জনের লাগবে কম দিন। এই আপনি সরাসরি যদি এই ফরম্যাটে করে ফেলতে পারেন সরাসরি আপনি, আর এটা তৈরি হবে যত বেশি প্র্যাকটিস করবেন। আপনি সরাসরি এই ফরম্যাটে করতে পারলে আপনি রিটেনের মতোই করতেছেন, রিটেনের মেথডটা আপনার মাথা থেকে ছুটলো না, কিন্তু আপনি এমসিকিউর সময়টা নিলেন। আপনি এই যে টেকনিক আমরা কৌশল অ্যাপ্লাই করি, কেন কৌশল অ্যাপ্লাই করি? যেন 5 মিনিটের একটা অঙ্ক আমি 10 সেকেন্ডে করতে পারি। তো আপনি রিটেনের ফরম্যাটটাই বললেন, রিটেনের ফরম্যাটটা বললেন করলেন, কিন্তু কি টেকনিক অ্যাপ্লাই করে একেবারে এমসিকিউ ফরম্যাটে। ঠিক আছে, আপনি যদি সরাসরি এটা লিখতে পারেন এটা আরো ভালো হবে। আর এই বিষয়টা আপনার মাথায় তখন ধরা দিবে যখন আপনি প্রচুর প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তাহলে দেখেন আমরা প্রথম উত্তরটা পেয়ে গেলাম। আমি এরকমই আরো কয়েকটা সমাধান করি যেগুলোতে আমরা খুব দ্রুত মুখে মুখে অঙ্ক করে ফেলতে পারবো, সময় নেওয়া যাবে না। আর একটা প্রশ্ন আমরা করি, 15 জন লোক একটি কাজ 42 দিনে করতে পারে, ওই কাজটি 18 দিনে শেষ করতে হলে কতজন লোক লাগবে? কতজন লোক চাইছে আমার কাছে। তাহলে আমি প্রথম লাইনটাকে লোক ডান পাশে দিয়ে সাজাই। 42 দিনে একটি কাজ করতে পারে 15 জন লোক বের করতে বলছে, তাই লোক দিয়ে 42 দিনে একটি কাজ করতে পারে 15 জন লোক। সুতরাং একদিনে যদি ওই কাজটা করতে চাই, আমরা ওই সিস্টেম যতদিনই বের করতে চাই আগে এককটা বের করতে হবে না, একদিনে একটা বের করে আমরা তারপর কি যা বের করতে চাই সেদিকে চলে যাবো। তাহলে একদিনে যদি এই কাজটা করতে যায় তাহলে লোকের উপরে বেশি লাগবে, বেশি হলে গুণ। সুতরাং 18 দিনে কাজটি শেষ করতে হলে কতজন লাগবে? 18 দিনে কাজটি শেষ করতে হলে 18 নিচে দিয়ে দেন। এই তাহলে 3 দ্বিগুণ করে 3 5 15, 3 6 18, 6 7 42, 5 7 35 দিন। আপনি এটাকে আরো শর্ট করতে পারেন, এত কিছু লেখা দরকার নেই। এখানে লিখলেও আপনার আরো এভাবে লিখলেও আপনার আরো 5টা সেকেন্ড 7টা সেকেন্ড বেশি যাচ্ছে না, প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি তাহলে একটু ধরে নিতে হবে আপনার এই কখন বেড়ে যায়, মানে এক দিয়ে করলে এককে যদি আনতে চান, অধিক নিম্নের ক্ষেত্রে এককে যদি আনতে চান কখন এই পাশে যেটা থাকবে সেটা বেড়ে যায় বা কমে যায়, এই বিষয়গুলো আপনাকে প্রশ্ন করার সাথে সাথে বুঝে ফেলতে হবে। ওই যে বললাম এটা বুঝতে হলে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তা আমি যদি প্রশ্নের সাথে বুঝি যে 42 দিনে একটি কাজ 42 দিনে একটি কাজ করতে লাগে 15 জন লোক, তাহলে একদিনে লোক বেশি লাগবে। তাহলে আমি কী করবো? 15 যোগ গুণন 42, আবার 14 দিনে করতে হলে আগের লাইনের তুলনায় লোক কি কম লাগবে, কমাতে ভাগ এই 6 5 6 7 42, 5 7 35, 35 ঠিক ছিল, শেষ। সহজ। আমাদেরকে রিটেন ফরম্যাটটা মাথায় রেখে এমসিকিউ ফরম্যাটে আগাইতে হবে। এতে করে দুইটা ফরম্যাটে আমাদের কাছে থাকবে। অনেক হয় কি অনেক কৌশল শিখে তার পরবর্তীতে হয় রিটেন ফরম্যাটটা তারা ভুলে যায়। আমি এমন কয়েকটা অঙ্ক দিব। একটি দ্রব্যমূল্যের একটি চালের দাম, আমি এটা বলি চালের দাম যদি 25% বেড়ে যায় তাহলে এক ব্যক্তি খরচ এমনভাবে কমালো যাতে তার খরচ কি অপরিবর্তিত রয়ে গেল। সে চালের ব্যবহার এমনভাবে কমালো তার খরচ অপরিবর্তিত রয়ে গেল। সেক্ষেত্রে আমরা কি করি, নিচে 100 + 25, আবার উপরে 100 × 25, এই যে একটা ট্রাম দেওয়া থাকলে সেটাকে কীভাবে বলবো, এটা টেকনিক শিখি। পরবর্তীতে এই টেকনিক যখন আমাদের বলে যে এটাকে এবারে রিটেন আকারে চলে আসে তখন আমরা আটকে যাই। হ্যাঁ, রিটেন আমরা কীভাবে করবো? আমি তো এটা শিখছি এভাবে শিখছি 100 + 25, যেহেতু 25% বৃদ্ধি পাইছে, 25% বৃদ্ধি পাইছে,
তারপরে এখানে লিখি কি 100 গুণন 25 এভাবে লিখি। আমি শুধু এই ফরম্যাটটাই শিখছি, যেটা যেটা বৃদ্ধি পাবে সেটা এখানে যোগ হবে, সেটা এখানে আবার কি গুণ হবে। এই যে একটা বিষয়, ঠিক আছে? তো তখন আমরা হয় কি এটা কীভাবে রিটেন আকারে সাজাই লিখবো, ওই ফরম্যাটটা আমরা হারাই ফেলি। সেই জন্য আমাদের রিটেন এবং কি এমসিকিউ দুইটা পদ্ধতি এই খুব ভালোভাবে শিখতে হবে। কিন্তু আমরা এই এমসিকিউ পার্টটাকেই করবো, মাথায় অ্যাপ্লাই করবো, এই মাথায় রাখবো দুইটাই। যাই হোক, উদাহরণ অঙ্কে আমরা যাব। এখন পরবর্তী অঙ্কে আসি। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ দিলে কাজটি কত দিনে শেষ হবে? দেখেন, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ দিলে কাজটি কত দিনে শেষ হবে। আমাদের কাছে দিন চাইছে, তাহলে আমরা এখানে লিখি 9 জনে পারে কত দিনে? 12 দিনে। সুতরাং একজনে যদি করতেছে তাহলে দিনে করেন বাড়ি যাবে, স্বাভাবিক, বেশি হলে গুণ। সুতরাং এইবার দেখেন এখানে এই সামান্য টেকনিকগুলো বুঝতে হবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে। দেখেন, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে বলে আমি এখানে আবার 3 লিখতে পারবো না। অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে আগে ছিল 9, এখন হচ্ছে অতিরিক্ত 3, তাহলে 12। এই বিষয়টা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 12 কারণ বলা হয় অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে আমাকে এখানে 12 লিখতে হবে, 3 লেখা যাবে না। 3 জন অতিরিক্ত আসছে, আগে ছিল 9 জন, তাহলে মোট এখন বর্তমানে আছে 12 জন। এই হিসাবটাকে বুঝতে হবে। 12 কাটে থাকে 9, তাহলে 9 দিনে। আপনি যখন আরো দুপুর হয়ে যাবেন শুধুমাত্র এই টার্মটাই আপনি করে ফেলবেন। এটা হতে সময়ের ব্যাপার না, এটা প্র্যাকটিসের ব্যাপার। এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইনশাআল্লাহ বুঝে ফেলবেন। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি। একজন কৃষকের 40টি গরুর জন্য 35 দিনের খাদ্য মজুদ আছে। 40টি গরুর জন্য 35 দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরো 10টি গরু ক্রয় করলে ওই খাদ্য কতদিন চলবে? দিন বের করতে বলছে, দিন। তাহলে দেখেন, 10টি গরুর জন্য 35 দিনের খাবার আছে, 40টি গরুর জন্য 35 দিনের খাবার আছে। তাহলে 40টি গরুর জন্য 35 দিনের খাবার আছে। এই বিষয়টা যে গুণ হবে আমাকে প্রশ্ন পড়ার সাথে সাথে বুঝে ফেলতে হবে। কারণ আমি 40টি গরুর জন্য যদি 35 দিনের খাবার আছে, আমি যদি একে বের করতে চাই, একটি গরুর জন্য বের করতে চাই, সেক্ষেত্রে দিনটা বেশি, এই 35 দিন হবে না, সেটা আরও বেশি দিন লাগবে। আপনাকে প্রশ্ন পড়ার সাথে বুঝে ফেলতে হবে। হ্যাঁ, যদি কম হলে ভাগ, বেশি হলে গুণ। এই যে 40টি গরুর 35 দিনের খাবার আছে, একটি গরুর ক্ষেত্রে সে দিনটা বেড়ে যাবে। এরপর আছে ওই যে বললাম অতিরিক্ত 10টি গরু ক্রয় করাতে এখন আর 40টি গরু নয়, এখন এখানে হবে যে 50টি গরু হবে। কেন 50টি গরু হবে? আগে ছিল তার 40টা গরু, সে অতিরিক্ত ক্রয় করছে 10টি। তাহলে এই খাবার এখন আর 40 জন খাচ্ছে না, এই খাবারটা এখন খাবে 50টা গরু মিলে খাবে, নতুন গরু সহ খাবে। এই বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা 0 কাটি দিই। তারপরে 5 7 35, 4 7 28 দিন। তাহলে এই যে খাবারটা অতিরিক্ত 10টা গরু মিলে মোট এই যে 50টা গরু হয়েছে, তাতে 28 দিন চলবে। তাহলে আমরা তো একটু বুঝে করার চেষ্টা করতেছি, তাই সময় নিচ্ছে। যখন আপনি করতে থাকবেন, নিজের মতো করে বুঝতে থাকবেন, আপনি আপনার মতো করে বুঝবেন, আপনি আপনার টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনি আপনার মতো করে বুঝবেন, তখন দেখবেন বিষয়টা অনেক সহজ হয়ে আসছে। আপনি একটা প্রশ্ন দেখা মাত্রই আপনি 3 সেকেন্ড 5 সেকেন্ড ভাবতেছেন আর উত্তর বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। না, এই অঙ্কটা পারি, আচ্ছা বাদ দিন, এটা তো পারবো। আপনার সাথে যে পরীক্ষা দেবে সেও পারবে। তাহলে আপনার আর ওর মধ্যে পার্থক্য হলো আপনি সেটা 5 সেকেন্ডে পারতেছেন, ওটা 10 মিনিট লাগাচ্ছে। ও পুরো অঙ্কটা শেষ করে আবার কেটে দিচ্ছে, আবার শুরু থেকে শুরু করতেছে, ওর মিলতেছে না। আর আপনার হবে ইনশাল্লাহ। কেন?
আপনি প্র্যাকটিস করতেছেন। কোন হোস্টেলে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল। ৮ দিন পর ৩০ জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্য বাকি ছাত্রদের কতদিন চলবে? একটু হিসাবটা দেখেন। এখানে ছাত্রী ছিল ৬৬ জন। কত দিনের খাবার ছিল? দিন ছিল ২৬ দিনের। এখন দেখেন ৮ দিন পর ৩০ জন ছাত্রী অন্যত্র চলে গেল। আজ ৮ দিন পর যদি এখানে চলে যায় তাহলে এখানে দিন থাকছে কয়টি? ১৮ দিন থাকতেছে। কতজন ছাত্রী চলে গেল? ৩০ জন ছাত্রী। তাহলে ছাত্রীর সংখ্যা থাকতেছে কতজন? ৩৬ জন। তো আমরা অঙ্কটা এইভাবে করতে হবে, যে দিন চলে যাচ্ছে ৮ দিন পর, এই ১৮ দিনের মাথায় যখন চলে যাচ্ছে তখন ৬৬ জন ছাত্রী ছিল, ঠিক আছে? তারপরে তারা চলে যাওয়ার পর হয়ে গেছে ৩৬ জন। ৮ দিনের মাথায় ওই দিনটাতে ৬৬ জন ছিল, ওই দিন আবার চলে যাওয়ার পরে হয়ে গেছে ৩৬ জন। তাহলে আমাকে বের করতে বলছে কতদিন চলবে। তাহলে আমি এইভাবে সাজাতে হবে, ৬৬ জনের খাবার আছে ১৮ দিনে। ৬৬ জনের খাবার আছে কত দিনে? ১৮ দিনে। সুতরাং একজন যদি সেই খাবার কেটে, যেহেতু ঐকিক নিয়ম, আগে এককটা বের করতে হবে, একদিন একটা বের করতে হবে। হ্যাঁ, যদি একজন সেই খাবারটা খায় তাহলে দিন আর ১৮ লাগবে না, দিন লাগবে আরো বেশি। ১৮ গুণন ৬৬। এবার আমার ওই ৩০ জন চলে যাওয়ার পরে আমার ছাত্রের সংখ্যা এবার কতজন হয়েছে? ৩৬ জন হয়ে গেছে। ৩৬ জন হয়ে গেছে। তাহলে এবার দেখি আমরা ৩৬ জনের কতদিন যাবে। তাহলে দেখো ১৮ দুগুণে ৩৬ আর ৩৩ দুগুণে ৬৬। তাহলে কতদিন চলবে? ৩৩ দিন। এইটা একটু বুঝতে হবে, আপনার এই বিষয়টা একটু বুঝতে হবে, এই বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। আপনার দেখেন প্রথমে বলা হচ্ছে ৬৬ জন ছাত্রের, এখানে বলা হচ্ছে যে ৬৬ জন ছাত্রের খাবার আছে ২৬ দিন। ৮ দিন পরে, এই ৮ দিন পরে যখন ৩০ জন চলে গেল তাহলে দিন থাকে ১৮টা আর লোক থাকে ৩৬ জন। তাহলে আমাদেরকে ধরতে হবে যে ১৮তম দিনে যে ৩০ জন গেছে, ওই দিনে ৬৬ জন ছিল, ৬৬ জন ছিল, ওইখান থেকে ৩০ জন চলে গেছে, তাই আমার হচ্ছে ৩৬ জন। ১৮তম দিনে ৬৬ জন ছিল, ওইখান থেকে ৩০ জন চলে গিয়ে ৩৬ জন ছিল। সেই জন্য আমি দেখেন ৬৬ জনের খাবার আছে ১৮ দিনে। মানে এই ৬৬ জনের খাবার ছিল ১৮ দিনে, কারণ ১৮তম দিনে গেছে, এই ২৬তম দিনে যায় নাই, ৮ দিন পরে গেছে, ১৮তম দিনে গেছে, ঠিক আছে? তাহলে ৬৬ জনের ৬৬ জন ছাত্রের খাবার আছে ১৮ দিনে। একজনের কত? ৩৬ জনের কত? এই বিষয়টা এইটা যদি আপনি বুঝে ফেলেন, এটা বাকিটা আগের মতো, এখান থেকে এ পর্যন্ত এটা আগের মতোই, ঠিক আছে? এই আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, আপনি শুধু এতটুকুই করবেন, আপনাকে এত করতে হবে না, এত করতে হবে না। আপনি দেখবেন যে প্রশ্ন থেকে, প্রশ্নের ৬৬ লেখা আছে, আপনি উপরে টান দিয়ে এইভাবে ৩০ করে ৩৬ লিখে দিবেন। বা আপনি যদি মাথায় রাখতে পারেন এটা আরো ভালো, লিখে দিলে হয় কি আপনি ভুল হওয়ার সম্ভাবনা কম। অনেক হয় যে না মাথায় থাকবে, একটু পরে দেখা যাচ্ছে ৬৬ দিয়ে অঙ্কটা করে চলে আসছে, ঠিক আছে? তো
জাস্ট 2 সেকেন্ড বেশি যাবে, কিন্তু অঙ্কটা যেন ভুল না হয় এই বিষয়টা তো খেয়াল রাখতে হবে। সময় বাঁচাতে গিয়ে অঙ্ক ভুল করবেন, এটা তো রেজাল্ট ভালো হবে না। সময়ও বাঁচাতে হবে, অঙ্কটাও সঠিক রাখতে হবে। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না সময় বাঁচাতে গিয়ে যেটা আপনাকে শূন্যের কোটায় এসে দাঁড় করায়। আবার একই রকম একটা অঙ্ক আসি। একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। 30 দিন পর 20 জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেল। অবশিষ্ট খাদ্য ছাত্রদের কতদিন চলবে? আমি যতগুলা প্রশ্ন সমাধান করছি এ পর্যন্ত, প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। কোনোটা বিসিএসে, কোনোটা গণপূর্ত অধিদপ্তরে, বিভিন্ন পদে আসা প্রশ্ন। সুতরাং প্রশ্নগুলো একটু মনোযোগী দেখতে হবে। একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। 30 দিন পর 20 জন ছাত্র চলে গেল। তাহলে আমরা দেখি আমাদেরকে দিন বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা জন কতজন ছিল? 200 জন। খাবার ছিল, দিন ছিল 120। কত দিনে ছিল? 120। কিন্তু 30 দিন পরে 20 জন ছাত্র অন্য জায়গায় চলে গেছে যেহেতু সেটা বিয়োগে রাখলাম। তাহলে ছাত্র সংখ্যা থাকতেছে 180, দিন থাকতেছে কত? 90। এই বিষয়টা বোঝা গেল তো? এখানে বোঝার বিষয় আছে শুধু এইটাই, আর কোনো বিষয় নেই। আপনি যখন প্র্যাকটিস করে ফেলবেন এই বিষয়টা আপনার কাছে একেবারে সহজ হয়ে যাবে। চর্চার কোনো বিকল্প নেই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে দেখেন, এই 30 দিন পরে এই 90তম দিনে গিয়ে এই 20 জন ছাত্র চলে গেল। তাহলে 90তম দিনে কিন্তু 200 জন ছিল, চলে যাওয়ার পরে 180 জন হয়েছে। তাহলে আমাদের কাছে যেহেতু দিন বের করতে বলছে, তাহলে আমরা কি লিখতে পারি না, 200 জন ছাত্রের খাবার আছে 90 দিনের। আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি। সুতরাং আমরা 200 জন ছাত্রের খাবার আছে 90 দিনে, একটু মাঝখানে লিখলাম 90। তাহলে একদিনে তো যেটা হয় সেটা গুণ, আমরা তো গুণ করেই ফেলছি, যেহেতু এটা আমরা চর্চার ফলে এটা ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন কতজন ছাত্র আছে? ওই সময় 180 জন ছাত্র আছে। তাহলে 180 জন ছাত্রের ওই খাবার কতদিন চলবে? আপনি এই বিষয়টা এখানে দিন লিখে রাখেন, তাহলে আপনি বুঝতে সহজ হবে যে আপনি দিন বের করতেছেন। অনেক সময় আপনি বাসায় যতটা প্র্যাকটিস করতে পারেন, আমার শান্ত মনে প্র্যাকটিস করতে পারবেন, পরীক্ষার হলে আপনার মস্তিষ্ক অতটা শান্ত নাও থাকতে পারে। প্রশ্ন পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে অনেক বেশি অশান্ত করে তুলতে পারে। আর একটা বিষয় বলে রাখি, বাসায় যতক্ষণ আপনাদের প্র্যাকটিস মোমেন্ট থাকবে, বাসায় আপনার নিজস্ব যে এক্সাম টাইম থাকবে, ক্যালকুলেটর ইউজ করা বন্ধ করতে হবে। ক্যালকুলেটরকে না বলুন, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কিন্তু পরীক্ষার হলে যদি আপনার ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ থাকে, অবশ্যই আপনি ক্যালকুলেটর ব্যবহার করবেন। পরীক্ষার হলে আপনি ক্যালকুলেটর ব্যবহার করবেন, কিন্তু বাসায় আপনি ক্যালকুলেটর থেকে দূরে থাকতে হবে। সব কিছু নিজের মতো মানে নিজে হিসাব করে করতে হবে। খুব দ্রুত গতিতে ক্যালকুলেটর ছাড়া নিজেকে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, কিছু মেজর টার্ম আছে বলে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হয়, ওকে, সেক্ষেত্রে আপনি করেন, কিন্তু আপনি একবারে ঢালাওভাবে ক্যালকুলেটর ইউজ করবেন। এই প্র্যাকটিস থেকে সরে আসতে হবে যদি আপনি ভালো একটা রেজাল্ট চান। আচ্ছা, আমরা আসি 16 কাটিয়ে দেওয়া অথবা 90 দ্বিগুণ 180টা আমরা জানি, 100 দ্বিগুণে 200, তাহলে 100 দ্বিগুণ। তাহলে এই 180 জন ছাত্রের এই খাবারটা 120 দিন যে খাবারটা ছিল সেটা এখন যার কতদিন? 100 দিন যাবে, যেহেতু 20 জন ছাত্র চলে গেছে।
ঠিক আছে, এবার আমরা পরবর্তী একটা অঙ্ক দেখি। আচ্ছা, কেউ যদি কোনো প্রশ্ন বুঝতে না পারে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ইমেল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আপনারা সমাধান করতে পারতেছেন না, ইনশাল্লাহ আমাকে দিবেন, অবশ্যই আমি সমাধান করে আপনাকে ইনবক্স করে দিব। আরেকটা প্রশ্ন আসি আমরা। একটি বাড়িতে 200 জনের 35 দিনের খাবার আছে। 5 দিন পরে ওই বাড়িতে আরো 10 জন লোক এলো, ওই খাবার কতদিন চলবে? দেখেন, 200 জনের 35 দিন, এর আগে যাই ছিল মানুষ চলে গেছে, দিন তো চলেই যায়, কিন্তু মানুষ চলে গেছে। এখানে হয়েছে মানুষ আসছে, মানুষ আসছে, মানুষ আসলে অবশ্যই যোগ হবে, চলে গেলে বিয়োগ হবে, এটা স্বাভাবিক একটা। হ্যাঁ, এটা আমাদের তেমন কোনো ব্যাখ্যা করার বিষয় না, বুঝতে হবে মানুষ চলে গেলে বিয়োগ, আসলে যোগ। আচ্ছা, আমাদেরকে দিন বের করতে হবে। প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাবেন। 200 জন ছাত্রের 35 দিনের খাবার আছে, তাহলে আমরা যদি জন দেখি, 20 জন, আমি বারবার ভুল বলি, লেখছি 20, বললাম 200 জন। একটি বাড়িতে 20 জনের 35 দিনের খাবার আছে, দিন আছে 35। আচ্ছা, এবার দেখেন 5 দিন পরে আরো 10 জন লোক এলো, দিন কমে গেছে কিন্তু 5 দিন থাকে আর 30, কিন্তু লোক কিন্তু বেড়ে গেছে। লোক এবার বেড়ে গিয়ে 10 জন বেড়ে গিয়ে 30 জন হল। তাহলে দেখেন, এই 30তম দিনে ছিল 20 জন লোক, পরবর্তীতে সেটা বেড়ে 30 জন লোক হলো। আমাকে 3 বের করতে বলছে, তাহলে 20 জনের খাবার ছিল 30 দিনে। সুতরাং একজনের খাবার, সেটা 20 জনের যে খাবারটা 30 দিন খাবে, একজন যদি সেটা খেতে যায় অবশ্যই দিনের পরিমাণ বাড়বে, এবং সেই খাবার যদি এবার 30 জনে খেতে যায় অবশ্যই দিনের পরিমাণ বাড়বে, তাহলে থাকবে 26 দিন। ঠিক আছে, এই বিষয়টা আপনাদেরকে চর্চার মাধ্যমে আনতে হবে ধীরে ধীরে। শুধুমাত্র গণিত না, প্রত্যেকটা বিষয়ে আপনাকে খুব বেশি প্র্যাকটিস করতে হবে। আপনাকে একটা প্রেজেন্ট ইডিয়মস আপনাকে দিল, কিন্তু আপনি এটা উত্তরই বলতে পারতেছেন, আপনি অনেক সময় নিয়ে চিন্তা করতেছেন। আপনি সময় নিয়ে চিন্তা করতেছেন, আপনি ভাবতেছেন যে আমার একটা নাম্বার আমি ছেড়ে দিচ্ছি, এই সেটা প্যাটে আসতেছে, মাথায় আসতেছে না, আপনার কিন্তু 5টা মিনিট চলে গেল। আপনি যদি ওই সময়টা ওইখানে যদি আপনি দেখা মাত্রই আপনার মাথায় চলে আসতে হয়, আপনি লিখে দিতেন, এই 5টা মিনিট আপনার বাঁচলো। আপনি কিন্তু 1 নম্বরের দিকে তাকায় পরবর্তী প্রশ্নগুলোর দিকে তাকাচ্ছেন না। সো অঙ্কের ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না। তবে আমি অঙ্ক নিয়ে কেন বেশি করতেছি, অঙ্কতে আমরা প্রচুর পরিমাণে সময় নষ্ট করি। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসে, 31তম বিসিএসে আসছে একটা প্রশ্ন, আবার পানি উন্নয়ন বোর্ডের হিসাব করণিকে আসে 2018 সালে। 2টা প্রশ্ন দেখি। 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন লাগে। 5 জন তাঁতির 5টা পোশাক তৈরি করতে 5 দিন লাগে। 7 জন তাঁতির 60টি পোশাক তৈরি করতে কতদিন লাগে? দেখেন, ব্যক্তি হচ্ছে 5 জন, পোশাকও 5টি, ঠিক আছে, এবং দিন লাগে কত দিন? 5 দিন। দিন লাগে 5 দিন। আচ্ছা, দিন লিখি, দিন সমান 5। এখন যতজন ব্যক্তি যদি ততটা পোশাক হয়, তাহলে একজন ব্যক্তি একটা করে পোশাক পাইছে।
রহিম একটা ক একটা পাইছে, খ একটা পাইছে, গ একটা পাইছে, ঘ একটা পাইছে, উম একটা পাইছে। 5 জন ব্যক্তি প্রত্যেকজন একটা একটা করে পোশাক পাইছে, ঠিক আছে। এবং দিন লাগছে 5 দিন, তাহলে এরও লাগছে 5 দিন, এরও লাগছে 5 দিন, এরও লাগছে 5 দিন, এরও লাগছে 5 দিন। মানে একটা পোশাক একজনে বানাইতে লাগে 5 দিন। এবার তার মানে আমি যদি একটা পোশাকে হাত দিই, একটি পোশাকে যদি আমি হাত দিই, একজন ব্যক্তি আমি এক এক পোশাকে হাত দিলে আমার লাগবে 5 দিন। এখন আমরা যদি 10 জন ব্যক্তি 10টা পোশাকে হাত দিই, তাহলে দিন 5 দিনে লাগে, কারণ প্রত্যেকে একটা একটা করে নিচ্ছে। তার মানে একটা ব্যক্তি একটা পোশাক বানাচ্ছে, 10 জন ব্যক্তি আবার 10টা পোশাক বানাচ্ছে, প্রত্যেকের বারে আর একটা করে করছে। তো হিসাবে একটি 1:1, হিসাবে কি 1:1, 5 দিনই করবে। তাহলে আমরা প্রশ্নটা দেখি, 5 জন তাঁতি 5টি পোশাক তৈরি করতে 5 দিন লাগলে 7 জন তাঁতি 5টি পোশাক তৈরি করতে কত দিন লাগবে? ওই হিসাবে একটু 5 জনের যদি 5 দিন লাগে, 5 জনের 5টা পোশাক বানাতে যদি 5 দিন লাগে, তাহলে জনপতি একজন একটা করে বানাচ্ছে, তাহলে একটা পোশাক একজনে বানাতে লাগে 5 দিন, হিসেব সহজ। তাহলে 7টি পোশাক 7 জনে বানাইতে সেই 5 দিনই লাগবে। এটা একটু বোঝার বিষয়, হ্যাঁ। অনেক সময় এটা একটু মাথা গোলা গেলে, তাহলে 7টি পোশাক 7 জনে তৈরি করতে মানে 7 দিন লাগবে, আমরা এই 7টা উত্তর করে দিয়ে চলে আসি। না, এটা একটা ভুল ধারণা। আমাদেরকে মাথায় রাখতে হবে 5 জন পোশাক 5 জনে 5টি পোশাক পাচ্ছে, তাহলে জনপতি একটা করে পোশাক পাচ্ছে, এবং প্রত্যেকে লাগতেছে 5 দিন করে, 5 দিন করে লাগতেছে। তাহলে 7 জন মানুষ যদি 7টা পোশাক বানায়, তাহলে জনপতি একটা, সেটা তো 5 দিনই লাগবে। 100 জন মানুষ 100টা পোশাক বানাচ্ছে, তার মানে জনপতি একটা, সেটা তো 5 দিন লাগবে। মানে একটা পোশাক বানাইতে 5 দিনই লাগে, এই বিষয়টা বুঝতে হবে। ঠিক এটা বুঝলে আরেকটা এরকম অঙ্ক আমরা দেখি। 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করতে পারে। 7 জন লোক, তাহলে লোক কতজন? জন বলি 7, টেবিল কয়টি? টেবিল। তারপর দিন লাগতেছে কত দিন? দিন লাগতেছে 7 দিন। ওকে, তার মানে ব্যক্তি 7 জন, টেবিল 7টা, তাহলে জনপতি একটা টেবিল তৈরি করতেছে, তাহলে একজন ব্যক্তি একটা টেবিল বানাতে 7 দিন লাগে। একজন ব্যক্তির জন্য একটা টেবিলে 7 দিন লাগে, তাহলে 5 জন লোক 5টি টেবিল বানাতে কত দিন লাগবে? তাহলে 5 জন লোক 5 জন যদি 5টি টেবিল বানায়, তাহলে 7 দিনই লাগবে। তার মানে একজন ব্যক্তি একটা টেবিলের পিছনে শ্রম দিলে 7 দিন লাগে। তাহলে 7 জন লোক যদি 7টা টেবিল বানাবে, তাহলে জনপতি একজন লোক একটা টেবিলের পিছনে শ্রম দিচ্ছে, হিসাবটা এমনই, জনপতি একটা করে পাচ্ছে, তাহলে 7 দিনই লাগবে, ঠিক আছে। এটা ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটা 3টে ট্রামের একটা অঙ্ক। 5 জন লোক 5টি টেবিল, দিন লেখেন, টেবিল লেখার দরকার নেই, দিন লাগে 5 দিন। একজন লোক 5টি টেবিল, একজন লোক যদি 5টি টেবিল বানাতে যায়, তাহলে দিন বেশি লাগবে, হ্যাঁ। তাহলে 5 × 5, সুতরাং একজন লোক যদি এবার একটি টেবিল বানাতে যায়, সেক্ষেত্রে কি একজন লোক 5টি টেবিল বানাতে গেলে দিন বেশি লাগবে, এবার একজন লোক একটি টেবিল বানাতে গেলে আগের থেকে দিন কম লাগবে না? কম। এবার আসেন, এবার 7 জন লোক মিলে যদি এবারে একটি টেবিল বানায়, দিন বেশি লাগবে না কম লাগবে? দিন কম লাগবে। আবার আসেন, এবার 7 জন লোক, সত্য নাকি? 7 জন লোক যদি এবার 7টি টেবিল বানায়, দিন আগের তুলনায় এবার বেশি লাগবে, তাহলে এটা কাটেন, এটা কাটেন, তাহলে শুধুমাত্র 5 দিন। এখানে টাইমটা একটু বেশি। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি এই বিষয়গুলোকে কি, এগুলো লেখা ছাড়াও
আপনি খুব সহজে এই বিষয়গুলো করতে পারবেন। আমরা বোঝার স্বার্থে যোগ বিয়োগ গুণ এবং ভাগের বিষয়টা কম বেশির বিষয়টা বোঝার স্বার্থে আমরা কি করলাম, এই ফরম্যাটটা করলাম। এতে করে আমাদের রিটেন ফরম্যাটটাও মাথায় থাকলো, ইভেন আমরা এমসিকিউটাও আমাদের তৈরি হলো। এমসিকিউর ক্ষেত্রে আমাদের খুব শর্টকাটে এই অংশটা ব্যবহার করতে হবে। এই অংশটা ব্যবহার করা দ্রুততা করতে হবে, এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।